যারা তারা কি ইমাম বানান যাইব নাকি? হ্যাঁ, সমাজের যিনি বড় সাল্লিদার কিন্তু আলহামদু সুরা জানে না, তারে কি ইমামতি ছাড়ান যাইব নি? ইমামতি দেন যাইব নি? হ্যাঁ, এক বেড়া কেন লম্বা পাঞ্জাবি গাদ দি টুপি মাথার দি সব করি পোলা বিদেশে তো লম্বা পাঞ্জাবি হাঁটাইছে, কাপা আমরা এখানে গাদ দিয়ে তো লম্বা পাঞ্জাবি গাদ দিয়ে আগের কালের কথা আর টুপি মাথার দিয়ে বার হয়েছে। এখন এক জায়গা দিয়েছে মাগরিবের সময় ব্যাগে ধরছে পাঞ্জাবি আর টুপি দিয়ে, মনে করছে মিয়ার মতো বড় আলেম তা নাই। মানুষের যত বুঝাইছে যে আমার আলহামদু সুরা ঠিক মতন নাই, কয় না নামাজ আজকে আমনে হড়া। মানুষের একবারে হাসাবি ধরনের মা হয়েছে যে আমার ছেলে বিদেশের তো সকরি পাঞ্জাবি হাঁটাইছে, আমার দ্বারা ইমামতি করম যাইতো না, আর আলহামদু সুরা ঠিক নাই। কয় না আপনি আমাদের কাছে গোপন করেন, আপনি আজকে ইমামতি করম লাগবে। ইমামতির মধ্যে খাড়াই সামনে বেড়া চলা আসিল, বেড়া চলা হিন্দি বারো চলে গেছে, বাঙ্গা বাড়া দি বাইরে চলে গেছে। কারণ প্রথম রাখাতে সেদ্ধার মধ্যে যাই, দ্বিতীয় রাখাতে কি হবো মিয়ার মনে আইয়ে না, তাইলে ইমামতিকে যে মিয়া মিয়া করতে পারব না। কথা কন না কা? আল ইমাম দামিনুন, ইমাম হলো জামিনদার। ইমাম হলো জামিনদার, মুসল্লিদের নামাজের জামিনদার। যারে তারে ইমামের মুসল্লার দাঁড়ান দেওয়া যাইত না। ওই লোকটা ইমামতির মধ্যে সবচাইতে বেশি হকদার, যার কোরআন তেলাওয়াত সবচাইতে আকর্ষণীয়। কথা বুঝছেন? চেহারা সুরত না থাক, চেহারা সুরতের কয় না, যার কোরআন তেলাওয়াত সবচাইতে আকরাউহুম, তোমাদের মধ্যে ওই লোকটা ইমামতির জন্য সবচাইতে যোগ্য, যে লোকটা কেরাতের দিক দিয়ে সমুদ্র কণ্ঠের অধিকারী, সুউচ্চ কণ্ঠের অধিকারী, মাখরাজ ইদগাম ওয়াজিব কুন্না সহ, যে লোকটা কোরআন তেলাওয়াতে পারদর্শী এবং কোরআন তেলাওয়াতের হক আদায় করতে জানে, লাহান সুন্দর, সে ইমামতির যোগ্য। কথা কি কইছি বুঝছেননি? চেহারা সুরত দিয়ে ইমাম বানান যাইত না। কথা বুঝছেননি? আল ইমাম দামিনুন, ইমাম হলো জামিনদার, মুসল্লিদের নামাজের জামিনদার। অর্থাৎ রুকু সেজদার মধ্যে দেরি করা ওয়াজিব, রুকু সেজদার মধ্যে দেরি করা ওয়াজিব, দুই সেজদার মধ্যখানে সোজাই বসা ওয়াজিব। ইমাম সাহেব যদি ওয়াজিবে না জানে, অজ্ঞার হারা অজ্ঞা দেয়, তো মুসল্লিদের নামাজের কি অবস্থা হইল? এক কথা কন না? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। তারপর আপনি সেজদা যাইবেন, দুই সালামের মধ্যখানে সালাম অজ্ঞার হারা আরোগ্য দেন যেত না, অজ্ঞা দিয়ে সোজাই তারপর আরোগ্য দিব। অনেকে একসাথে দুনুকে দিয়ে লায়, সালাম একটা দিয়ে সোজাই তারপর আরেকটা দিবেন। এগিন না জানলে যারা তার যদি আপনি যে লোকটা সোজাই দাঁড়ানো ওয়াজিব গুরুত্ব, এই লোকটা যদি এই মাসালা না জানে, এই লোকটা কি ইমামতি করব? কথা কন না? কথা কন না কা? হ্যাঁ, তবে কেরাতের দিক দিয়ে আবার অনেক জায়গায় মুয়াজ্জিনের কেরাত ভালো হইলেও মানুষের মুয়াজ্জিন নিচে নজর তো রাজি হয় না, কয় না মিয়া মুয়াজ্জিনে মিয়া কি ইমামতি করব? কেরাত ভালো হইলে হইছে আরে। কথা বুঝুন না? কত হ্যাঁ, কত জামিলা আয়না বুজুর্গ মুয়াজ্জিনকে হাদিয়া বর্তমানে এই পৃথিবীতে একবারে সামান্য। তারপর হুজুররা মুয়াজ্জিনরা আল্লাহ সন্তুষ্টির জন্য খেদমত করে। আপনার মাসে 1 লাখ টিয়ার বাজারও হয় না, মাসে আপনার 1 লাখ টিয়ার বাজারও হয় না, কিন্তু মুয়াজ্জিনের বেতন কত, ইমামের হাদিয়া কত। এরপরও আপনি টাইলসরে ডলি চান, বালু আসেনি, তাইলে না মুয়াজ্জিনদের কথা দুই আর কইতে নেবেন? হ্যাঁ, মুয়াজ্জিনের হাদিয়া কম, ইমামের হাদিয়া কম, এরপরও অনেক জায়গায় 6 মাস পায়। তবে অনেকটা উন্নতির দিকে। এটা আগে আমরা গ্রামে গঞ্জে শুনতাম, কয় মুয়াজ্জিনের হাদিয়া বাড়ানো, কমাই নিলে কি আর গছ হুজুরে মুয়াজ্জিনে টিয়া দিয়ে কিনব, মুয়াজ্জিনে হাদিয়া বাড়ান না, ইন্না লিল্লাহ হলে কয় ইন্না লিল্লাহ কি আর গছ, মুয়াজ্জিনে টিয়া দিয়ে কিনব, টিয়ার দরকার কি? মুয়াজ্জিনে কাম হইলো আজান দিব আর খাইব, মুয়াজ্জিনে টিয়া দিয়ে কিনব। কিন্তু আপনার 1 লাখ টিয়াও হয় না। কথা বুঝছেন নি? হ্যাঁ, একজনে বাজারে বই কয় দুনিয়ায় নাই রে, দুনিয়ায় নাই রে,
তখন আরেকজন কয় কিসে ভাই দুনিয়ায় নাই কিসে কন না কয়েক গিয়ে দেখছি ইমাম সাহেব ওনার পরিবারের লই বাজারও গেছে। ইমাম সাহেবের পরিবার অসুস্থ, ডাক্তারের কাছে নিচে আছে, কোনায় নিছে ডাক্তারের কাছে হেঁটে দোয়ানো নামাজ করতে হলে না, দুনিয়ায় নাই রে, দুনিয়ায় নাই, দুনিয়ায় চলে গেছে। আজকে দেখছি আমি ইমাম সাহেব ওনার পরিবারে লই বাজারও গেছে, কিন্তু হেতার মাইয়া শেফালি বোরকা গাদ দেয় না, মাথা ওড়ন দেয় না, বাজারে এই মাথা দিয়ে ডেলি 10 বার আনে, দুনিয়ায় ঠিক আছে। আর কথা কি মনে কষ্ট হয়েছেন? হেতার মাইয়া শেফালি বাজারে এই মাথা দিয়ে হে মাথা দিয়ে 10 বার ঘুরে, মাথা তোড়নাও নাই, বোরকাও নাই, দুনিয়ায় ঠিক আছে। ইমাম সাহেব বোরে লই বাজারে গেছে, দুনিয়ায় নাই। কথা বুঝেন? কারো যদি দোষ একটা হয়, নিজে ফরজগার, নিজে বড় আউলিয়া, কারো দোষ একটা হাইলে হালম দিন শুধু এটার গীত গায়, কিরে ওই লোকটা শতানের দোকা ধরে গেছে। শুধুমাত্র নবীরা নিষ্পাপ। কে নিষ্পাপ? নবীরা, সমস্ত নবীরা, আলাম্বিয়া ও মাসুম, সমস্ত নবীরা কি নিষ্পাপ। এছাড়া যে কোনো মানুষ শতানের দোকায় পড়ার সম্ভাবনা আসেনি। এই জন্যে বাহাদুরি করণ যাইতো না, কোন সময় শতানে আমরা জালের মধ্যে হালাই দেয়। তাইলে কি কইছি বুঝছেন? দুনিয়ায় নাই কিল্লা ইমাম সাহেব পরিবারের দেখছি বাজারে গেছে ডাক্তারের কাছে। এটার মাইয়া শেফালি বাজারের মাথায় মাথায় 10 বার আইয়া আছে, ওড়নাও নাই, বোরকাও নাই, দুনিয়ায় ঠিক আছে। সুবহানাল্লাহ নি কইবেন না? নাউযুবিল্লাহ। কিছু উদাহরণ যদি না কই তাহলে তো আপনারা বুঝতেন না। কইবেন আঙ্গু হুজুর এত বড় মসজিদ নমতি করে একটা উদাহরণ পর্যন্ত দিতে জানে না। কথা বুঝুন না? এত বড় একটা কেন্দ্রীয় মসজিদ নমতি করে একটা উদাহরণ পর্যন্ত দিতে জানে না, শুধু বকে, শুধু বকে। আল ইমামু দামিনুন, তাইলে ইমাম হইল নামাজের জামিনদার। ইমাম হইল নামাজের কি? হ্যাঁ। তাইলে যারা তারা কি ইমামের মুসল্লার দেন যাইব নাকি? কথা কন না, যারা তারা দেন যাইব নি? ডেলি 4-5 প্যাকেট বোম্বা টানে হেমিয়ারি নদীর খেলা করা দেন যাইব কি কন? ইমামতির যোগ্য হইল যে লোকটা আলামুহুম বিসুন্নাহ, সুন্নত সম্পর্কে, সুন্নতের পাবন্দি, সুন্নতের উপর দৃঢ় আমলকারী, যারা তার ইমামতি দেন যাইত না। কথা বুঝছেননি? ওয়াল মুআজ্জিনু মুআতামানুন, ওয়াল মুআজ্জিনু মুআতামানুন, মুআজ্জিন হইল আমানতদার। ওয়াল মুআজ্জিনু মুআতামানুন, মুআজ্জিন কি? কথা কন না কেন? ওয়াল মুআজ্জিনু মুআতামানুন, মুআজ্জিন হইল আমানতদার। আমানতদার কিল্লাই? মুআজ্জিনে আমরা আজান দিলে আমরা রোজা ভাঙ্গি, মুআজ্জিনের কাছে এটা আমানত নয়। মুআজ্জিন যদি আইস করি 5 মিনিট আগে দেয়, আঙ্গো কারো রোজা থাকবো নি? থাকবো নি? মুআজ্জিন যদি কয় না আজকে সোহানি বাজারে মানুষের আজকে নাচাই ছাড়ি দিয়ে, মনে করেন আগে আব্দুর রহমান ভাই আজকে খেপে গেছে, মনে করেন রোজা, যে আজকে ব্যাগের রোজা নষ্ট করে দিয়াম, 10 মিনিট আগে আজান দিয়ে দিয়াম, সাইতারা কি আছে যারা যারা হাদিয়া বাড়ায় না, আজকে আজান দি পুরা রোজা শেষ করে দিয়াম, 10 মিনিট আগে আজান দি বইছে। আপনারা মনে করছেন যে মুআজ্জিন সাহেব আজান দিছে, টাইম না হলে কি দিছে নি? হ্যাঁ, কিন্তু মুআজ্জিনের ইচ্ছা করে এই কাজ করে, এই কাজ যদি মুআজ্জিনে করে ইচ্ছা করে, পুরা মানুষের রোজা বেতন মুআজ্জিনের গাঁড়ের মধ্যে চলে উঠব। এই জন্য আজান দিতে হইলে চাই চিন্তি টাইম ঠিক আছে কিনা, কারণ 1 মিনিট আগে হইলে রোজা কি? কথা কন না। মুআজ্জিন আমানতদার কিল্লাই। এবার বুঝছেন নি? আল মুআজ্জিনু মুআতামানুন, মুআজ্জিন আজান দিলে মানুষ ইফতার করে, মুআজ্জিন আজান দিলে মানুষ সেরি খাওয়া বন্ধ করে দেয়। এই জন্য মুআজ্জিনেরও আমানতদার। যারা তারা মুআজ্জিন বানান যাইতো না, যে আজানের রক্ত চিনে না, টাইম বুঝে না, যারা তারা কি? আল মুআজ্জিনু মুআতামানুন, মুআজ্জিন হলো আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ। এবার নবীজি দোয়া করলেন, আল্লাহ ইমামদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করেন। ওয়াগফির লিল মুআজ্জিনিন, ওয়াগফির আয় ইগফির, ওয়াগফির লিল মুআজ্জিনিন, মুআজ্জিনদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। ওয়াগফির লিল মুআজ্জিনিন,
মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। হযরত বেলাল এত কালো, ঠোঁটটা পর্যন্ত হযরত বেলালের কালো ছিল, তাইলে কি পরিমাণ কালো আছিল? হ্যাঁ, এই বেলালকে অর্ধ পৃথিবীর শাসক ওমরের মতো ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের মতো ব্যক্তি বেলালকে বলতেন সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের নেতা। সুবহানাল্লাহ কইতেন, সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের নেতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি বেলালকে সম্বোধন করতেন সাইয়্যিদুনা বেলাল, সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের নেতা। সমাজে মুয়াজ্জিনের দাম সবচাইতে কম। আপনারা কইবেন যে আব্দুর রহমান ভাই কি আমরা হিয়াই দিছিনি আজকে মুয়াজ্জিনের ফজিলত বয়ান করতেন? না, আমি আবার কারোর সল্লাদরি বয়ান করি না। এটা কিন্তু আর যদি কেউ সুপারিশ করে আজকে বিষয় বয়ান করি না, হে বিষয় বাদ দিয়ে আরেক বিষয় করি। কথা বুঝেন না? আপনার মনে করেন না আব্দুর রহমান ভাই কোনো চাটা খাওয়াই দিছিনি বালা করি আজকে দিয়ে মুয়াজ্জিন ছুটছি না, তারেক মনোয়ার এত নরম ন। কথা বুঝেন না? আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করেন। ওয়াগফির লিল মুআজ্জিনিন। হযরত বেলাল 6 মাস হয়ে গেছে নবীজি ইন্তেকাল করলেন। কয় মাস? 6 মাস। সবাই নবীজির বিরহ ব্যথা মুছতে লাগলো, কিন্তু বেলাল নবীজির কথা মনে পড়লেই অস্থির হয়ে যান। আবু বকরকে বললেন, খলিফা আবু বকর কাছে গিয়ে বললেন, আবু বকর খলিফা, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না। যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখা যায় না, সেই মদিনা আমি বেলাল আর থাকবো না। আমাকে অনুমতি দেন, আমি দামেস্কে চলে যাব। কোথায়? দামেস্কে, সিরিয়া। হযরত আবু বকর বেলালকে অনুমতি দিলেন। নবীজি ইন্তেকালের 6 মাস পরে বেলাল কোথায় থাকবে না? আর মদিনায় থাকবে না। হযরত বেলাল গাঁটটি বেঁধে, ফোটলা বেঁধে দামেস্কে চলে গেলেন। সেখানে একাধারে 6 মাস থাকার পরে দামেস্কের মধ্যে হযরতে বেলাল একাধারে 6 মাস থাকলেন। 6 মাস থাকার পরে এবার বেলাল স্বপ্নে দেখেন, আল্লাহর নবী বলেন, বেলাল, ও বেলাল, প্রতিদিন আবু বকর, ওমর, উসমান আলী আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়। বেলাল রে, প্রতিদিন আবু বকর, ওমর, উসমান আলী আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়। বেলাল রে, তুমি কেন আমার রওজার সামনে এসে আমাকে সালাম দাও না? ও বেলাল, তুমি মদিনায় না থাকার কারণে বেলাল রে, আমি নবীর কাছে গোটা মদিনা অন্ধকার মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি কোনো বানানো কথা নয়। ও বেলাল, আবু বকর, ওমর, উসমান আলী আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, রওজার ভিতরে জিন্দা। তিনি বলেন, বেলালকে স্বপ্নে বলেন, বেলাল, আবু বকর, ওমর, উসমান আলী আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়। বেলাল রে, আমি নবী তোমাকে এত মহব্বত করি, তুমি মদিনায় না থাকার কারণে গোটা মদিনা আমি নবীর কাছে অন্ধকার মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কি কইছি বুঝছেননি? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة। আবু সাঈদ খুদরি থেকে হাদিস, নবীজি বলেন, মুয়াজ্জিনের আজানের শেষ অংশটুকু, মুয়াজ্জিনের আজানের আওয়াজের শেষ অংশটুকু যদি কোনো মানুষ, জিন অথবা কোনো বস্তু যে কেউ শুনবে, কিয়ামতের দিন সে মুয়াজ্জিনের জন্য আল্লাহর কোর্টে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো বর্ণনা নয়। لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة। মুয়াজ্জিনের আজানের শেষ অংশটুকু যে কেউ
মুয়াজ্জিনের আওয়াজের আজানের শেষ অংশটুকু যে কোনো মানুষ অথবা জিন অথবা যে কোনো বস্তু মুয়াজ্জিনের আজানের শেষ অংশ শুনবে, কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের জন্যে আল্লাহর করে সুপারিশ করবে। এই জন্য হাঁকে হাঁকে আজান দিবেন, ফাঁকে ফাঁকে কি দিবেন? মুয়াজ্জিনের তো উদান দিবেন যে আজকের মাগরিবের আজানের দায়িত্বটা আমারও দেন। আবার অনেকে আজানের দায়িত্ব লই আবার মুয়াজ্জিন সাহেব চাকরি লই যায় নাই, এরকম করন যাই জন্য মাঝে মাঝে আজান দিবেন। আরে অনেক জায়গাত আজান দিয়ে চাকরি পর্যন্ত লই যায়, চাকরি নেনের লাই কইল মাঝে মধ্যে আজান দিবেন। হ্যাঁ, আমার কথা বুঝেননি? আমার কেশিয়ার সাহেব মাঝে মধ্যে আজান দিবেন। হ্যাঁ আসে, মাঝে মধ্যে কিরবেন, আজান দিবেন। আব্দুর রহমান ভাই ফাঁকে ফাঁকে আমার কেশিয়ার সাহেব মাগরিবের আজান দিবেন, তাইলে শরীরের মধ্যে ডর ঢুকি যাইব যে না আমি তো আরো শক্ত হইতে হইব। আবার হেমিয়া হেবেলা কমি চলে যায় না, আগে ভাগে কইেন না, হঠাৎ করে আইলে বলে আমাদের আজ গলার মধ্যে কাশ সে আমরা আজান খান দেন চাই। হ্যাঁ কিন্তু ধরাই দিবে, ওর কথা কয় না। আপনার মনে কষ্ট নিয়েছেন নি? কমিটির আরো সদস্য যারা আছে ওই আঙ্গ জামাল মিয়া ফট করে কেবেন সে আর গলার মধ্যে দিয়ে কেরম কেরম লাগে, সে আজান খান দেন চাই। আজান না দিতে হাইলে বলে আর বড্ডা কথা কইেন না, খবরদার। আজান যদি না দিতে হারেন তাইলে আর বড্ডা কথা কইেন না। আর কথা আপনারা মনে কষ্ট নিয়েছেন নি? আমরা কইবেন হুজুরে আঙ্গরও কয়, শুধু কমিটির কিছু কয় না, কমিটির লোক মনে হয় পাইল বালা কথা বুঝেন না। عن ابن عمر رضي الله تعالى عنه عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كسبان المسك يوم القيامة عبد أدى حق الله وحق مواليه ورجل أما قوما وهم به راضون ورجل ينادي بالصلاة الخميس ورجل ينادي بالصلوات الخميس ورجل ينادي بالصلوات الخميس في كل يوم وليلة। এখন যে হাদিস পড়ছি এই হাদিসটা হযরত ইবনে ওমর থেকে হাদিস। নবীজি বলেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ মেশকাম্বরের টিলার উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ কন্যা আলা কুসবানিল মিসকি সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আলা কুসবানিল মিসকি সালাসাতুন আলা কুসবানিল মিসকি قال النبي صلى الله عليه وسلم ثلاثة على كسبان المسك يوم القيامة। কিয়ামতের দিন তিন প্রকারের মানুষ মেশকাম্বরের খুঁটির উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ কম। আব্দুন আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহ। এক নম্বর হলো যে আল্লাহর হক সঠিকভাবে আদায় করে এবং দুনিয়ার মুনিবের হকও আদায় করে। আল্লাহর হক হাক্কাল্লাহ, আল্লাহর হক সঠিকভাবে কি করে? ওয়া হাক্কা মাওয়ালিহ, এবং দুনিয়াতে যে মনিবের আন্ডারে থাকে তার হকও আদায় করে। অনেক সময় কর্মচারী মনিবরে কি করি এলায় একবারে শেষ। হ্যাঁ কদিন বাদে দেখা যায় মনিবের কর্মচারীর ব্যবসা আরো বড় আরো লম্বা। কথা বুঝেন নাকি? আল্লাহর হকও আদায় করে, আবার মনিবের যেমন রাষ্ট্রের যারা কর্মচারী এসপি কন, ডিসি কন, ওসি কন, এরা এক দৃষ্টিতে চাকর। কার চাকর? রাষ্ট্রের। কার? দেশের। এরা যদি এই জায়গার বই সরকার দেশের সম্পত্তি নষ্ট করে তাইলে আল্লাহর কাছে কি করেন লাগবো? জবাব দেন লাগবে। এরা রাষ্ট্রের কর্মচারী, চাকর। চাকর আমরা একজনটা শুধু ফেরেট মুস্তিন লইছেন এতে চাকর ন। চাকর যারা রাষ্ট্রীয় যে দায়িত্বে দেয় আছে সে ওই পদের চাকর। সে যদি তার সঠিক হক আদায় না করে তাইলে তারাও আল্লাহর কাছে কি দেন লাগবে? জবাব দেন লাগবে। আব্দুন আদ্দা ইউআদ্দি আব্দুন আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহ। তিন শ্রেণীর মানুষ নিষ্কাম্বরের খুঁটির মধ্যে থাকবে কিয়ামতের দিন। এক নম্বর হলো যে আল্লাহর হক সঠিকভাবে আদায় করে এবং দুনিয়াতে তার মনিবের হকও আদায় করে। মনিব মানে যিনি রাষ্ট্রের প্রধান, তার দায়িত্বে যে দায়িত্ব আছে এই দায়িত্ব সঠিকভাবে কি করে? আদায় করে।
তাইলে আল্লাহর হক আদায় করে এবং দুনিয়ার মনিবের হক, এই লোকটা কিয়ামতের ময়দানে কোথায় থাকবো? মিসকম্বরের টিলার উপর থাকবো। সুবহানাল্লাহ। মনিবের হক কি করে? আদায় করে। অর্থাৎ মনিব আপনাকে যে দায়িত্ব দিয়েছে, মালিক, মনিব মানে মালিক, মালিক আপনাকে যে দায়িত্ব দিয়েছেন ব্যবসায়িক কেন্দ্র অথবা যেটাই দেন, এটা যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি মেসকম্বর টিলার উপরে থাকবেন। অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদের যদি সঠিক রক্ষণাবেক্ষণ করেন। 2 নম্বর, ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। ওই ইমাম মেসকম্বরের টিলার উপরে অবস্থান করবে যে ইমামের উপরে মুসল্লি সন্তুষ্ট রয়েছে। এখন হামিদের নামাজ ছড়াই, আপনারা কি আর সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা আল্লাহ ভালো জান। এটা হাদিসের বর্ণনা। ওই ইমাম কিয়ামতের দিন মিসকম্বরের টিলার উপরে থাকবো, মেসকম্বরের টিলার উপরে থাকবো যে ইমামের মুসল্লিরা তার উপরে কি রাদুন, সন্তুষ্ট। তবে এখানে কথা আছে, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মুয়াজ্জিন মুসল্লি অসন্তুষ্ট, এই অসন্তুষ্ট ন। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে করলে মুসল্লির কাত লাগে, এই অসন্তুষ্টি ন। এমনি বৈধভাবে যদি ইমামের কেরাত, ইমামের নামাজ অশুদ্ধ হয়, সেটা হলো ভিন্ন কথা। অনেক জায়গাতে আছে মুসল্লিরা যায় না, তারপরও রাষ্ট্রীয় ভবক খাটা ইমামতি করে, এই ইমামতি না যায়, মুসল্লি সন্তুষ্ট ধান লাগবে। কথা কি কিছু বুঝেননি? আপনারা বেজার আছেন না খুশি আছেন, এটা আল্লাহ জানে। এটা আমার কথা এখন আপনাকে জিজ্ঞানের দরকার নাই, আল্লাহর হু ছাড়ে দিছি। ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামিস ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামসি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামসি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। ওই মুয়াজ্জিন যে ব্যক্তি দিনে রাতে 5 বার মানুষকে নামাজের দিকে আহ্বান করে, সে কিয়ামতের দিন মেসকম্বরের টিলার উপরে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামসি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। ওই মুয়াজ্জিন যে দৈনিক 5 বার মানুষকে নামাজের দিকে আহ্বান করে, সে মেসকম্বরের টিলার উপরে থাকবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ কর। আরেকটা হাদিস, মুয়াজ্জিন এবং হজকারী, উমরাকারী মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে আজান দিতে দিতে উঠবো। সুবহানাল্লাহ কর। মুয়াজ্জিন কবরস্থান উঠবো কি দিতে দিতে? আজান দিতে দিতে। আর হজকারী উমরাকারী কবরস্থান বার হইব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যে হজকারী এবং উমরাকারী কিয়ামতের দিন কবর থেকে তালবিয়া পাঠ করতে করতে কবর থেকে বের হবে। সুবহানাল্লাহ কইতেন না? হজকারী এবং উমরাকারী কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। কিয়ামতের দিন হজকারী উমরাকারী যারা তালবিয়া পাঠ করছে আরাফার ময়দানে অথবা উমরার সময় কাবার চত্বরে লাব্বাইক লাব্বাইক কইছে, এরা কবরস্থান কিয়ামতের দিন বারোতে লাব্বাইক লাব্বাইকই কইব। সুবহানাল্লাহ কইতেন না? আর মুয়াজ্জিনে আজান দিতে দিতে উঠব। কথা বুঝছেননি? কথা কি কইছি বুঝছেননি? এক হোশিয়ালার হোলা কথা শেষ হওয়ার শেষ, গরিবের হোলা করে কয় রে তোর আব্বা মরে গেছে, কবর দেখছি তুই কেরুম হাড়ি রয়েছে, কবরের মধ্যে কেরুম দেওয়া যায়, হুড়াটা কবরটা হাড়ি হুড়ি রয়েছে। আর আমার আব্বা মারা গেছে, আমি একবারে টাইস করি, মুজাইক করি, একবারে চকচক করে রেখছি। তো জিগা গরিবের হোলা হিগে কয় অন যেমন আছে এমন চলুক, কিয়ামতের দিন তোর আব্বা টাইস এগিন ঠেলতে আর আব্বা হাডা মাড়ি তুলুড়ি ব্যস্ত চলে যাবো ব্যাগের আগে, কিন্তু তোর আব্বা টাইস এগিন ঠেলতে মেলা সময় লাগবে। কথা বুঝেন না? উহুদি যতই মুজাইক করেন কামইতো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।